নমস্কার দর্শক, যারা ইউটিউব এবং ফেসবুক থেকে দেখছেন তাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, সংবাদপত্রে দেখলাম কোচবিহার হবে স্মার্ট সিটি। দেখে মাথাটা কেমন যেন ঘুরে গেল। এটাও কি সম্ভব? বিশ্বাস হলো না। তার একদিন পর একটি ভিডিও সামনে এলো। তাতে দেখলাম কোচবিহার দক্ষিণের বিধায়ক তথা রাজ্য বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু মহাশয় বলেছেন, কোচবিহার সিটিকে তিনি এতটা ডেভেলপ করবেন যে সারা ভারতের উন্নত 10টি শহরের মধ্যে একে গণ্য করা হবে। আমি ঢোক গিললাম ভিডিওটি দেখে। এবার পেপারে প্রকাশ পাওয়া কোচবিহার স্মার্ট সিটি হবে কথাটি কিছুটা বিশ্বাস করলাম, কিন্তু একটু পরে আবার অবিশ্বাস এসে গেল। কারণ আমরা উত্তর বাংলার লোকেরা অবহেলিত হতে হতে এই রকম মানসিকতাই তৈরি করে ফেলেছি। যাই হোক দর্শক, আমি আজ 1974 সালের অতীতে একটু যেতে চাই। কারণ আমি এই ভিডিওতে কোচবিহারের পরিবহন ব্যবস্থা নিয়ে একটু কথা বলবো। কারণ স্মার্ট সিটি সেখানে যোগাযোগ ব্যবস্থাটা উন্নত থাকা দরকার না? তা আমাদের কেমন ছিল 1974 সালে কোচবিহারের যোগাযোগ ব্যবস্থা, সেটা একটু দেখব, প্লাস বর্তমানটাও দেখে নিব, মানে কেমন করে চেঞ্জটা আসলো। চলুন দেখা যাক। আমি তখন 5ম শ্রেণীতে পড়ি। আমাদের বাড়ি শহর থেকে একটু দূরে গুড়িয়াহাটি অঞ্চলে। চাকির বাজার থেকে বাসে করে আমরা শহরে আসতাম, এই এনবিএসটিসির বাস। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাস ছিল সেগুলো। ওই বাস কোথায় এসে দাঁড়াতো সেটা আজ আপনাদের দেখাবো, কারণ সেগুলো তো আছে এখনও। এবার চলুন তাহলে দেখা যাক। এই সেই পুরনো বাস ডিপো কেমন ছিল বলুন তো। সেই সঙ্গে বলে রাখি, এই বাস ডিপোর পাশেই ছিল ট্যাক্সি স্ট্যান্ড এবং মিনি স্ট্যান্ড। ওই পালেদের যে খেলার জিনিসপত্র বেচার যে দোকানটা আছে তার উল্টো দিকে এখান থেকে জলপাইগুড়ি শিলিগুড়ির জন্য মিনি বাস ছাড়তো। মানে একটু খাটো টাইপের বাস ছিল, ঠিক মতো দাঁড়ানো যেত না। ওই স্ট্যান্ডটাকে সবাই বলতো জলপাইগুড়ি বাস স্ট্যান্ড। এই মিনি বাস স্ট্যান্ড থেকে দিনে 2-4টা গাড়ি ছাড়তো জলপাইগুড়ি শিলিগুড়ির উদ্দেশ্যে। আজও কিন্তু আমার তা মনে আছে। সেই মিনি বাস স্ট্যান্ড আজ কী রূপ নিয়েছে সব দেখাবো একটি একটি করে। চলুন দেখা যাক। এই যে এনবিএসটিসির পুরনো বাস স্ট্যান্ডটি দেখতে পাচ্ছেন, এটি কোচবিহার শহরের সিলভার জুবিলি রোডের পাশে অবস্থিত। আগে এই সিলভার জুবিলি রোডকে বলা হতো সিলভার জুবিলি এভিনিউ। সেই সময় গড়ে ওঠে এই ট্যাক্সি স্ট্যান্ডটি, যেটা এখন দেখতে পাচ্ছেন ভিডিওতে। সে যাই হোক, সেই সময় এই এনবিএসটিসির বাস স্ট্যান্ডে মোটামুটি 5-6টি বাস আসে দাঁড়াতো। আমরা হই হুল্লোড় করে বাসের মধ্যে উঠে যেতাম, আর সেই বাসগুলো কাছে দূরে বিভিন্ন রুটে ছেড়ে যেত। একসময় বাসের সংখ্যা অনেক বেড়ে গেল। তাতে এনবিএসটিসি মানে এখানে থেকে বাস চালানোর মানে ব্যাপারটা ঠিকমতো করে উঠতে পারছিল না। তাই তারা কি করলো, ওই যে এভিএনসিল কলেজের যে ছাত্রাবাসটা আছে না, হেড অফ পোস্ট অফিসের পাশে ওদিকে নিউ বাস স্ট্যান্ড বলে একটা বাস স্ট্যান্ড তৈরি করলো। আছে এখনও সেটা। আচ্ছা, সেইখানে থেকে চালানো শুরু করলো বাস। এরপর দিন যায়, আরও বাসের সংখ্যা বেড়ে গেল। তখন এই যে
জলপাইগুড়ি যে বাস স্ট্যান্ডটা, এটা চলে গেল রাজবাড়ির এক কোণায়, ভবানী সিনেমা হলের কাছে। আর ট্যাক্সি স্ট্যান্ডটা কিন্তু এখানেই রয়ে গেল। যাই হোক, কথা বলতে বলতে আমরা ট্যাক্সি স্ট্যান্ডটা দেখে নিলাম। এখান থেকে আপনি ভারতের যে কোনো প্রান্তে যাওয়ার জন্য ট্যাক্সি পেয়ে যাবেন। গাড়ি বিভিন্ন রকমের আছে। গাড়ি এবং কতটা সময় আপনার ভাড়াটা লাগবে, কত সময়ের জন্য ভাড়া নেবেন, সেইটা ড্রাইভারের সঙ্গে আলাপ করে ভাড়া ঠিক করে, তারপরে ওরা ভাড়া মারে। দর্শক, এবার চলুন আমরা এনবিএসটিসির নিউ বাস স্ট্যান্ডে যাই। আচ্ছা, এই যে এলাম আমরা এখন কোচবিহার নিউ বাস স্ট্যান্ড এনবিএসটিসি। 1980 সালের কাছাকাছি সময়ে স্থাপন করা হয়েছিল এই বাস স্ট্যান্ডটি। তার মানে প্রায় 45 বছর আগের কথা, কিন্তু নাম তো সেই রয়ে গেছে নিউ বাস স্ট্যান্ড। মানে কথাটা শুনেই মনে হচ্ছে যে বাস স্ট্যান্ডটা বোধহয় একদম নতুন। ব্যাপারটা আদৌ না, ঠিক না। 45 বছর বয়স হয়ে গেছে কমসে কম এই বাস স্ট্যান্ডের। কিন্তু বর্তমানে এই বাস স্ট্যান্ডের এমন অবস্থা যে এটাকে নিউ বাস স্ট্যান্ড নামে মানে ডাকাটাই মুশকিল, একেবারেই মানাচ্ছে না। সরকারের উচিত এই বাস স্ট্যান্ডটি নতুনভাবে সংস্কার করে দেওয়া, নইলে কোনো যাত্রী বাস ধরার জন্য এই বাস স্ট্যান্ডে আসবেন না। বলাই বাহুল্য, এই বাস স্ট্যান্ড থেকে কেবলমাত্র বর্তমানে আলিপুরদুয়ারের গাড়িই পাওয়া যায়, অন্য কোনো গাড়ি কিন্তু এখানে পাওয়া যায় না। দর্শক, এখন আমরা এনবিএসটিসির মেইন গ্যারেজটা একটু দেখে নেব। এটা সামনেই, এই যে আমি চলে যাচ্ছি এদিক দিয়ে, দেখুন পেছন দিকে চলে আসলাম। এবার এই রাস্তা দিয়ে যাব আমরা মেইন গ্যারেজে। এই যে এসে গেলাম, দেখেন কত বিশাল গ্যারেজটি। এটি একাই যেন একটা বাস স্ট্যান্ড। কোনো কোনো জায়গায় বাস স্ট্যান্ডেই থাকে শুধু এরকম, বা তার চেয়ে ছোটো। যাই হোক, গ্যারেজ দেখা হয়ে গেল। এবার চলুন আমরা এনবিএসটিসির সেন্ট্রাল বাস টার্মিনাসটা একবার দেখে নেব, যেটা এখন প্রধান বাস টার্মিনাস। কোচবিহার মিনি বাস স্ট্যান্ডটি যখন ভবানী সিনেমা হলের পাশে রাজবাড়ির কোণায় চলে আসে, তখন এই পাবলিক বাস স্ট্যান্ডটি, মানে এই যে মিনি বাস স্ট্যান্ড আর কি, নামের মিনি বাস স্ট্যান্ড, কিন্তু বড় বড় বাস চালানো তখন শুরু হয়ে গেছে। এই বাস স্ট্যান্ড তখন চুটিয়ে ব্যবসা করতে থাকে। এনবিএসটিসি পিছিয়ে পড়ল। আমার এখনও মনে আছে, মিনি বাস স্ট্যান্ড থেকে 11 টাকা ভাড়া দিয়ে আমি শিলিগুড়ি গিয়েছিলাম। কোচবিহার শিলিগুড়ি মিনি বাস সার্ভিস খুব ভালো ছিল। যাই হোক, চলুন তাহলে এবার আমরা আগে এনবিএসটিসির সেন্ট্রাল বাস টার্মিনাসটি দেখে নেব। অত্যাধুনিক এই বাস স্ট্যান্ডটি বেশি নিয়ম পালন করতে গিয়ে ব্যবসায় মার খেয়ে গেল। আমি ব্যক্তিগতভাবে বলবো, এই দুনিয়ায় সবাই স্বাধীনভাবে চলাচল করতে চায়, তাহলে যারা যাত্রী তারা কেন সেটা চাবে না? এনবিএসটিসি কী করলো? যাত্রীদের স্বাধীনতায় হাত দিয়ে দিল। তাদের নিয়ম অনেকটা এয়ারপোর্ট মতো করে ফেলছিল। এনবিএসটিসির যে নিয়ম, মানে বাস ধরার যে নিয়ম, তাদের যে চেকিংয়ের নিয়ম পদ্ধতি, বাপরে বাপ, একদম এয়ারপোর্টের মতো। বাইরের দিকের কাউন্টার থেকে টিকিট না কেটে এই বাস টার্মিনাসে ঢোকা নিষেধ ছিল। বিনা টিকিটে টার্মিনাসে ভিতরে ঢুকতে দেওয়া হতো না। ঢুকলে যাত্রীদের হেনস্থা করা হতো। বিভিন্ন গেটে বারবার টিকিট চেক করা হতো। যাত্রীরা এই ব্যবস্থাগুলো পছন্দ করল না। তাদের স্বাধীনতা নষ্ট হচ্ছিল। তারা অত্যাধুনিক এয়ারপোর্ট মার্কা এনবিএসটিসির বাস স্ট্যান্ডকে দূরে ঠেলে দিয়ে ঢিলঝরা দূরত্বের মিনি বাস স্ট্যান্ড তথা বীরেন্দ্রচন্দ্র দে সরকার বাস টার্মিনাসকেই গুরুত্ব দিতে থাকলো। মানে ওখান থেকে বাস ধরা শুরু করলো, যা আজ পশ্চিমবাংলার বৃহত্তম বাস স্ট্যান্ড বলেই জানি।
পাবলিকের বাস সার্ভিসের সঙ্গে গভর্নমেন্ট বাস সার্ভিস পেরে উঠলো না। মনে ওরা কি, যারা গভর্নমেন্ট সার্ভিস করে, যা হচ্ছে গভর্নমেন্ট বুঝবে, লাভ হলো গভর্নমেন্টের, ক্ষতি হলো গভর্নমেন্টের, আমরা আসছি বেতন পাবো, এই হচ্ছে গভর্নমেন্টের যারা কর্মচারী তাদের মানসিকতা। কিন্তু এটা সার্ভিস, মনে রাখতে হবে। তাই এই যে পেরে উঠছিল না, এই যে পার্থক্যটা, এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল। হেরে গেল এনবিএসটিসি। দেখুন এখানে দাঁড়িয়ে আছে গুটি কয়েক গাড়ি, বহু গাড়িকে আমরা টার্মিনাসের ভেতরে পড়ে থাকতে দেখলাম, তবে সেগুলো পুরোপুরি অচল কিনা সেটা কিন্তু বলতে পারছি না। তবে এখান থেকে আপনি শিলিগুড়ি, জলপাইগুড়ি, দিনহাটা, মাথাভাঙ্গা, রায়গঞ্জ, মালদা, চাঁচল, কালিয়াগঞ্জ, বালুরঘাট, বহরমপুর, কৃষ্ণনগর, কলকাতা, দীঘা ইত্যাদি জায়গায় যাওয়ার জন্য গাড়ি পাবেন। এবার চলুন দেখা যাক বীরেন্দ্রচন্দ্র দে সরকার বেসরকারি বাস টার্মিনাস। এনবিএসটিসির সেন্ট্রাল বাস টার্মিনাস আর বীরেন্দ্রচন্দ্র দে সরকার বেসরকারি বাস টার্মিনাসের ঠিক মাঝখানে রয়েছে ঐতিহ্যবাহী ভবানী সিনেমা হল। উল্লেখ্য, কোচবিহারে চালু থাকা 4টি সিনেমা হলের মধ্যে এটি একটি। চলুন সামনে এগিয়ে যাওয়া যাক। বেসরকারি এই বাস স্ট্যান্ডে চলাফেরার কোনো বাধা নিষেধ নাই। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে উঠলে আপনার সিট নিশ্চিত। আমি এই বেসরকারি বাস স্ট্যান্ডের কথা বলছি। টিকিট না কেটে যদি আপনি সিটে গিয়ে বসেন তাও বসতে পারেন, কিন্তু আবার ওই সিটের জন্য টিকিট কেটে, ওই নম্বরে সিট নম্বরে টিকিট কেটে যদি কোনো লোক উঠে গাড়িতে, তাহলে আপনাকে কিন্তু উঠে যেতে হবে, কারণ আপনি তো সিট বুকিং করেননি। আচ্ছা, তখন আপনাকে যেতে হবে। তবে আমি মনে করি বাস স্ট্যান্ডে এসে টিকিট না কেটে গাড়িতে ওঠা এটা এক রকমের মূর্খামি। এই স্ট্যান্ড থেকে আপনি দিনহাটা, মাথাভাঙ্গা, তুফানগঞ্জ, বারোবিশা, বঙ্গাইগাঁও, গুয়াহাটি, ইটানগর, নওগাঁও, জোরহাট নিয়মিত গাড়ি পেয়ে যাবেন, মানে আপ টু তিনসুকিয়া আপনি যেতে পারেন। শোনা যাচ্ছে ব্রহ্মপুত্রের ওপর ধুবড়ি ব্রিজ নির্মাণ হয়ে গেলে কোচবিহার, শিলং, শিলচর, আগরতলা বাস সার্ভিস চালু হবে। এই বেসরকারি বাস স্ট্যান্ড থেকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, জয়গা, হিলি, বালুরঘাট, বহরমপুর, মালদা, কৃষ্ণনগর, নবদ্বীপ, কলকাতার গাড়ি পাওয়া যায়। এখান থেকে লোকাল বাস চালানোর কথা বলাই বাহুল্য। কিছু ছোট ছোট গাড়ি এখানে আছে, বাসের মতো দেখতে, কিন্তু ওই মিনি বাস থেকে একটু বড় আর বড় বাস থেকে একটু ছোট, এই টাইপের কিছু মানে গাড়ি লোকাল আশেপাশে যাতায়াত করে, সেগুলো আর বললাম না কিছু। তাহলে আমরা মোটামুটি কোচবিহারের মানুষ পরিবহনের যে ব্যবস্থা আমরা একটু দেখে নিলাম। আমি এর পরবর্তীতে কোচবিহারের ব্যবসা বাণিজ্য এবং মাল পরিবহনের জন্য আলাদা একটা ভিডিও বানাবো, সেখানে দেখতে পারবেন। তা স্মার্ট সিটি করতে গেলে এগুলো অনেক আধুনিক করতে হবে। তা বর্তমানে ভিডিওটা করে আমি একটা ইতিহাসের সাক্ষী রেখে দিলাম, দেখি কতটা উন্নত হয়, কতটা পরিবর্তন হয়, তখন ভিডিওটা চালিয়ে চালিয়ে দেখব আমরা। ধন্যবাদ, ভালো থাকবেন, সুখে থাকবেন, নমস্কার, রাখছি।